দেখুন আশাটা উচিত ছিল, আমরা আশা করি, দেখুন আমরা আশা করি ওনারা আসবেন, আসা উচিত ছিল, বহু আগে আসা উচিত ছিল। কারণ দেখুন এখানে এই এতজন মানুষ আজকে না খেয়ে আছেন, অনশন করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এবং সত্যি সত্যি তারা যদি দাবিটা করছেন রাজনৈতিকভাবে, তো তৃণমূল এই দাবির বিরোধী নয় আমরা যতদূর জানি। যদিও এটাকে নিয়েও এখন বলতে চাইলে অনেক কথা বলা হয়ে যায়। যে 2003 সালের আইনের জন্য আজকে এই সর্বনাশটা হয়েছে, সেই 2003 সালের আইনটা হয়েছিল বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আইন। সেটা আজকে দেখুন আমি ছোটোবেলা পশ্চিমবাংলায়, যে বাংলায় আমি বড় হয়েছি, এবং এটা আমার ধারণা আমার প্রজন্মের যারা যে কথাটা শুনছেন সবার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতাটা মিলবে। আমরা ছোটো থেকে যখন বড় হয়েছি, কথা বলতে শুনতাম আমাদের মাটিতে দাঁড়িয়ে একজন নেত্রীকেই, যে ভারতের বা পশ্চিমবাংলার ভোটার লিস্টটা খালি ভারতবাসীদেরকে নিয়ে নয়, পশ্চিমবাংলার ভোটার লিস্টে প্রচুর বাংলাদেশি রয়েছে। এই কথাটা কিন্তু পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন জ্যোতি বসুকেও বলতে শুনিনি, কোনোদিন প্রণব মুখার্জিকেও বলতে শুনিনি, কাউকে বলতে শুনিনি, একজনকেই বলতে শুনেছি। আপনারা জানেন কাকে বলতে শুনেছি। সুতরাং এখন বলতে চাইলে সেই ইতিহাস অনেক কথা চলে আসে। কিন্তু যাই হোক, আজকে যেটা পরিস্থিতি, আমরা অবশ্যই মনে করি সরকারের পক্ষ থেকে একটা মধ্যস্থতা করা উচিত, এবং করা হবে না কেন? ধরুন কেরালায় তো আমাদের সরকার রয়েছে, এসআইআর তো পশ্চিমবাংলার সাথে সাথে কেরালাতেও এখন চালানো হচ্ছে। কেরালায় তো কাউকে এসআইআরের জন্য অনশনও করতে হচ্ছে না, আর কাউকে আতঙ্কে মারাও যেতে হচ্ছে না। কারণ কেরালায় আমাদের সরকার জানে, আমাদের বিএলওরা জানে যে যেন তেন প্রকারে হোক মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে, নাগরিকত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। বিহারে আজকে বিজেপি একটা কাজ করতে পেরেছে, কেন পেরেছে? বিহারে গভর্নমেন্টটা বিজেপি নিজের গভর্নমেন্ট, তারা যা চেয়েছে করেছে। কিন্তু যদি কোনো রাজ্যে বিজেপি নিজের গভর্নমেন্ট না থাকে, তাহলে সেই রাজ্যে বিজেপির ইচ্ছে মতো সবকিছু হয়ে যাবেই বা কেন? তাহলে লাভটা কি হলো বিজেপি বিরোধী গভর্নমেন্ট থেকে? এই যে আমরা বড়াই করে বলি যে আমাদের রাজ্যে বিজেপি হেরে গেছে, এই বিজেপির হেরে যাওয়ার নমুনা যে দাঁড়িয়ে একটা লোক বলছে 1 কোটি লোককে দেশ থেকে তাড়িয়ে দেবো, অমনি তাই শুনে আতঙ্কে 5 জন মানুষের প্রাণ চলে যাচ্ছে। তাহলে লাভটা কি হলো এখানে বিজেপির হেরে? কই কেরালায় তো কাউকে এরকমভাবে প্যানিকে মারা যেতে হচ্ছে না, কেরালায় তো কাউকে আজকে না খেয়ে বসে থাকতে হচ্ছে না। সুতরাং আমরা অবশ্যই এটা মনে করি যে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে চাই না, উনি একজন এমপি, আমাদের রাজ্যে অনেক এমপি আছেন, তিনি তার মধ্যে একজন এমপি, কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত।